ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। এখন তো গুড মর্নিং নয়, গুড ইভিনিং হয়ে গেছে, 6টা বাজে এখন। অ্যাকচুয়ালি গল্পটা এরকম যে নাইট শিফটের জন্যে আমার শিফটটা শুরু হচ্ছে রাত্রি 10টা থেকে সকাল 7টা অবধি। তো 6টার মধ্যে আমি বেরিয়ে যেতাম। আজকে একটু দেরি হয়ে গেছিলো বিকজ যে আরেকজন শিফট পরে আসতো তার লগ ইন করতে প্রবলেম হচ্ছিলো। তো যাই 7টা অবধি ছিলাম। তো ফলে কী হচ্ছে, আমি সারাটা দিনই ঘুমোচ্ছি। মানে সকালবেলা ঘুমানো শুরু করছি, 11টায় উঠছি, দেন ফ্রেশ হচ্ছি, খাওয়া দাওয়া করছি, দেন আগেন ঘুমোচ্ছি, সেই 4টের সময় উঠছি, 4টায় ঘুম ভাঙছে না, দেন লাঞ্চ ফাঞ্চ করে এই এখন আমি তোমার সাথে ভিডিওটা করতে শুরু করলাম। তাই জন্য আর এই বলতে বলতে ইন্দা নিয়ে চলে এসেছে। তুমি ভিডিও করছো? আজকে মাকে বলে গেছিলাম নাকি আমি তাড়াতাড়ি আসবো, তাই তো দেখছি কতগুলো লক্ষ্য করা হয়েছে। এখানে এই লরিটা এইভাবে দাঁড়িয়ে আছে, লরিটার আগে একটা ইট দিয়েছে, ওই ইটের মাঝখানে একটা গাছ লাগিয়ে রেখেছে। হ্যাঁ, তো কেন করেছে এরকম? শিকাল মানে লোকটা অত বড় লরি দেখতে পাবে না, ওই গাছটা দেখতে পাবে। তো আমাকে এখন পরপর মানে এই নিয়ে 3 সপ্তাহ হলো আমি নাইট ডিউটি করছি। তো 3 দিন করে দিচ্ছে, পার ডে 3 দিন করে। আজকে আমি বলে দিলাম যে পরপর 3 দিন করে যেন না দেয় ভাই, পরপর 3 দিন করে পরপর সপ্তাহে যেন না দেয়, ওই যে অল্টারনেট উইক দিলে ঠিক আছে। আরেকটা জিনিস, আমার বাইকটা এখানে পড়ে থাকতো বাইরে, এখন এখানে শেড করা ছিল, তো শেড খুলে দেওয়া হয়েছে বলে বাইকটাকে আমি এখানটায় রাখলাম। বাইকের অবস্থা তো খুবই খারাপ। বাইকটাকে সারাতে নিয়ে যাচ্ছি না, তার অনেক বড় রিজন হচ্ছে যে সারিয়ে আনবো, তারপরে আবার এরম পড়ে থাকবে, পড়ে থেকে আবার যে প্রবলেম এখন হচ্ছে ইঞ্জিন বলো বা যে জং পড়ে যাওয়া পার্টসে, সেই জিনিসগুলো আবার হতে থাকবে বিকজ আমি বেরোবোই না বাইকটা নিয়ে। তো আনটিল আনলেস আমার প্ল্যান হচ্ছে যে বাইকটা নিয়ে এবারে হোয়াট নেক্সট, মানে কোথাও বেরোনো হবে বা এই ব্যাপারটা, ততদিন এই ব্যাপারটাকে করা যাচ্ছে না, মানে সারিয়ে লাভ নেই। আর সবথেকে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্দ্রাণীর অ্যাকসেপ্টেন্স যে হ্যাঁ বাইকে করে কোথাও ঘুরতে যাবে। বিকজ আমি একা যাচ্ছি বাইকে করে কোথাও, খুব রেয়ারলি হবে, সেটা হয়তো সারা বছরে একবার একটা রাইড হতে পারে, তা হবে কিনা বলা মুশকিল। তো ইন্দ্রাণীর রাজি হয়ে গেলেই বাইক সারানো হয়ে যাবে, বাইক সারানোর পর ঘুরতেও যাওয়া যাবে বাইকে করে। বাট আদারওয়াইজ এইখান থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যেই বাইক চালানোর কোনো প্রশ্নই ওঠে না, বিকজ এই পারপাসের জন্য নয় বাইকটা। শশা আমি টেবিলে রেখে এসেছি, সে শশা পড়ে আছে, তুই ডাকবি না আমায় খাবার সময়? আস্তে আস্তে নিয়েছিলি জিনিসপত্রগুলো? তাহলে কত আসছে যে কিছুই টের পাইনি। ডাকবি তো যে খাবো। মাছ ছাড়ানোর সময় ফোনের টর্চ লাইট দিলে মাছ ছাড়িয়েছি। কি অবস্থা। আর মজার ব্যাপার হচ্ছে নাইট শিফটটা শুধু আমার নয়, মানে আমি শুধু ওই সকাল 6টা থেকে 4টে অবধি যে ঘুমোচ্ছি তাই জন্য কিছু করতে পারছি না, সেটা তো অবভিয়াসলি ঠিক। বাট কোইন্সিডেন্টলি ইন্দ্রাণীর কোর্টেও এখন এমন একটা হলো যে লাইক ফর দিস উইক যে ওকে খুব তাড়াতাড়ি কোর্টে যেতে হবে। তো যেমন ও লিটারেলি কটায় বেরোতো আগে, 12টায় বেরোতো, 12:30টায় বেরোতো, এখন ওকে বেরোতে হবে 9:30 এরম টাইমে। তো যার ফলে ও যে কিছু করে বেরোবে, সকালবেলা ঘুম থেকে উঠছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আমি ঘুমিয়েই থাকছি, এরকম একটা সিচুয়েশান আপাতত জেনারেট হয়েছে। এটা হয়তো আর 1-2 দিন চলবে। বাট যাই হোক, আমি এবারে একটা জিনিস বারবার করে করে না ভেতর থেকে খুব কষ্ট হয় যখন সেই জিনিসটা হয় না, যেটা হচ্ছে কিনা ভিডিও। তো কালকের দিনটা গ্যাপ গেছে মেনে নিয়েছি, মানে অ্যাকসেপ্টেন্স ছিল। বাট আজকে যখন দেখছি খুব ভেতর থেকে অবস্থা হচ্ছে, তাই তখন আমি ভাবলাম যে দেরি হয়েছে তো কী হয়েছে, তারপরে কি হচ্ছে সারাদিন সেটা তোমার সাথে দেখানো যেতেই পারে, হ্যাঁ কিনা। তো আপাতত খাটের অবস্থা দেখো, সকালবেলা উঠে আমি এই দিকটাতে শুয়ে থাকি, ইন্দ্রাণী এখান থেকে উঠে চলে যায়, আর এই দিকটা পুরো নোংরা করেই রেখে দিই। আপাতত এগুলো তো ইন্দ্রাণী এসছে তাই এরকম নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার হয়ে যাবে। আর মশারি এরকমই অর্ধেক টাঙানো থাকে, কেন কিনা রাতের বেলা যখন আমি ঘুমোতে আসি তো তখন এরমভাবে এটাকে টাঙিয়ে দিই, ওটাকে ওরম টাঙিয়ে দিই, ব্যাস খেলা শেষ। খেতে বসেছি এখন। এখন মায়েরা চা খায়, ওই যে চায়ের কাপ, আর আমি এখন ভাত খাই। তাও আমার আগে খাওয়া হয়ে গেছে। এখন বাজে 8:53। আমি প্ল্যান করলাম যে পরের মাসে আমরা একটু প্রফেশনালি রিল বানানোর জন্য গাড়ি ভাড়া করব, লোক ভাড়া করব, করে রিল বানাবো। কি তুই চাস না? হ্যাঁ, হওয়ার পর তো হাঁ করে নিজেকেই দেখতে থাকবি। কি দরকার আছে?
তো ইনস্টাগ্রামে আমাদের রিলগুলো লোকেদের খুবই ভালো লাগছে, তো ওই কনসেপ্টে এবারে একটু লেভেলটা আপগ্রেড করে দেখতে চাইছি যে কেমন রেসপন্স আসে, নিজেরও ইচ্ছা করছে। কারণ আজকে যে রিলটা হয়েছে মন্দারমণি, মানে দেখে মনে হচ্ছে যে বাহ, দুজনে মিলেই বানিয়েছি ট্রাইপডে লাগিয়ে, তাতেই দেখার মতো ভালো লাগে। আমি না হলো কি বলে ওটাকে, আমি বাড়িতে গেছিলাম, তিশা আছে, তিশা আমাকে জিজ্ঞেস করছে কি ইন্দ্রাণী পিসি ওই যে তুই তো ওই জামাটা, ওই যে রিলটা আছে না একটা, তুই আমাকে জামাটা দিলি আর আমি বাথরুমে চেঞ্জ করতে গেলাম, বলছে তুই তো জামাটা এইখান থেকে কিনেছিলিস, তুই ওইখানে গিয়ে ওরকম দেখালে ওখান থেকে তো কিনিসনি, ও তো ব্লগে দেখেছে। আমি বলছি হ্যাঁ এখান থেকে কিনেছি, কিন্তু হলো ও ভিডিওর জন্য ওটা দেখাচ্ছি যে তখন দিচ্ছে আমাকে, তারপর আমাকে বলছে যে তোরা যে ভিডিও করিস ঠিক আছে, এই যে এরকম সমুদ্রের মধ্যে ঘুরছিস ফিরছিস, কে করে দিচ্ছে ভিডিওগুলো? আমি বলছি আরে ট্রাইপডে লাগিয়ে করি, মানে আমি ভাবছি যে ওই যে সবাই কমেন্ট করে ক্যামেরাম্যান কা তো বহুতই মজ হে হ্যানা ত্যানা এইসব, মানে সত্যি আমি যে ক্যামেরাম্যান আছে আসলে জুম ইন জুম আউট এফেক্ট আর ওই ব্যাপারটা কই তো এটাই বললো যে এরকম পাশে সরে যাচ্ছে জুম ইন এরকম গুলো কি করে হচ্ছে, তাহলে আমি বলছি ওগুলো এফেক্ট দিলে ওরকম করা হয়, লোকেরা বুঝতেই পারে না এমন প্রফেশনাল লেভেলে বানানো হচ্ছে। যাই হোক, ভাবা হচ্ছে পরের মাসে বাইরে ভাই ওর জন্মদিনও আছে, তো ভাবা হচ্ছে যে পরের মাসটায় করা যেতে পারে। তো ফোন করে জিজ্ঞেস করলাম কিরম রেট পড়বে, এখনো জানায়নি, রাতে জানাবে কিরম রেট, তো সেই অনুযায়ী যদি বাজেটের মধ্যে হয় সেই অনুযায়ী আমরা প্ল্যান করব। রিল দেখছি লেখা রয়েছে যে আমার বাচ্চা যদি আমাকে অঙ্কে হেল্প করতে বলে তখন বলবো আমাদের সময় অঙ্ক ছিল না। তোর মতো আমি তো তাও এখন যদি গীতশ্রীকে পড়িয়ে সড়গড় হয়েছি, গীতশ্রীকে না পড়ালে সত্যি এরকমই অবস্থা হতো। আমাদের সময় অঙ্ক ছিল না। এখন বাজে 11টা বেজে গেছে, আমার নাইট শিফট শুরু হয়ে গেছে, তার জন্য তোমাদের দেখাবো নাইট শিফটে আমার কেমন ভাবে দিনটা কাটে বা রাতটা কাটে। অফিসের ল্যাপটপ তো অন করে এরকম রেখে দিয়েছি যাতে মেল ফেলগুলো এখানে দেখতে পাই, তাই জন্য মেলটা খোলা, পাশে এটা খুলে রেখেছি নোটপ্যাডটা যেটা খুলে রেখেছি এটা দিয়ে চেপে রেখেছি যাতে অন থাকে আর দেখতে পাই যে কিছু মেল এলে সেটাতে কাজ করতে হবে। আজ তো ভালোই খাবার, সমস্যা নেই রাতে। খাবার জন্য খারাপ খাবার ছিল কাল কি না সমস্যা ছিল না কালকেও, বাবা কালকে পটলগুলো খাসি মনে আছে, পটলগুলো একটু শক্ত ছিল আর হলো খেতে সুন্দর হয়েছিল এমনি। হ্যাঁ পটল না খেয়ে খেতে সুন্দর, কি খেলি তাহলে? না মানে ঝোলের টেস্ট আর কি, কিন্তু পটলগুলো মনে হচ্ছিল তাকিয়ে আছে পাকা পটল। এই ল্যাপটপটা এখানে নিয়ে এসেছি, খেতে টিভি দেখতে ল্যাপটপ দেখতে খাবো। ওটা দেখতে খাবি, ল্যাপটপ দেখতে টিভি দেখতে খাবো। এখন দেখো কটা বাজে, 1:20, 12টা থেকে 12:30টার মধ্যে ইন্দ্রাণী চলে গেছিলো ঘুমোতে। এতক্ষণ আমি আর মা বসে একটা সিনেমা দেখলাম, এখন ওই ঘরে গিয়ে বসি, শোয়া তো সেই কখন হবে 5টা 6টা, তার আগে শোয়া নেই। পুরো মশারি টাঙিয়ে নিয়েছে, আমি হলে কি করে আমি এই জায়গাটায় বসে থাকি আর ওই দিকটায় ঘুমোয়, মশারি টাঙানো হয় না, কারণ মশারি টাঙালে আমার খুব ঘুম পেয়ে যাবে, আমি বসে থাকতে পারবো না। তো আজকে মশারি টাঙিয়ে নিয়েছে, দেখছি এখন খুললে ওর ঘুম ভেঙে যাবে, ভাবছি আজকে নিচেই মেঝেতেই বসে থাকি তাহলে, কিন্তু এতটা টাইম মেঝেতে বসবোই বা কি করে। এই সপ্তাহের লাস্ট নাইট শিফট আজকে, তো গত 3 সপ্তাহ মিলে টোটাল 9টা নাইট শিফট হয়ে গেছে, মানে আজকেরটা নেই 9টা, তো আমি সব কটা ওই ঘরে বসেই করেছি। এবারে আজকে ব্যাপারটা কী হয়েছে, ইন্দ্রাণী আগে শুতে চলে গেছে, লাইট অফ করে দিয়েছে, মশারি 4 কোণা টাঙিয়ে নিয়েছে, আমি এবারে খুঁজে পাচ্ছি না ওখানে এসি রিমোট, তাই ওকে ডাকতে হবে, কে ডাকবে? তো এবার এসি না চালে কী হচ্ছে, পাখাটা ডাইরেক্ট মশারির মধ্যে পড়ছে, আমার ওখানে একদম হাওয়া আসছে না, ঘেমে যাচ্ছি, যার ফলে আমি ভাবলাম যে ওখানে থেকেই লাভ নেই, তাহলে এই ঘরে চলে আসি, কারণ আমাকে তো এখন পুরোপুরি জেগে থাকতে হবে হচ্ছে 5টা অবধি পুরোপুরি, আর বাকি 1 ঘন্টা ওই ঘুমোচ্ছি দেখছি করে কাটানো তাও যায়। এবার অতটা টাইম কী করবো, আমি হচ্ছে মুভিজ দেখা শুরু করেছি, মানে ভালো লাগে, সময়টা কেটে যায়, কোনো অসুবিধা হয় না। তো আজকে মুভিতে একটা দেখে এলামই, ভাবলাম একটু ফিফা খেলে নিই কম্পিউটারে, কয়েকটা ম্যাচ খেললে কিছুটা সময় চলে যাবে, তারপরেও সময় না কাটলে তখন দেখা যাক, সিনেমা চালিয়ে দেখবো তাহলে।
এবার যারা একটু খুব কিউরিয়াস যে করতেটা কী হচ্ছে অফিসে, মানে রাত জেগে, তো থিং ইজ আমি এতদিন কাজ করেছি, এত বছর কাজ করেছি, নাইট শিফট কোনোদিনও করতে হয়নি। আর এই প্রজেক্টের রিকোয়ারমেন্ট এরকম যে তোমাকে প্রতি 10 মিনিট ছাড়া তো দেখতেই হবে, মানে কোনো যদি রিকোয়েস্ট আসে, মানে যাদের হয়ে আমরা কাজ করছি তার যদি কোনো রিকোয়েস্ট পাঠায়, কোনো অ্যাপ্রুভালের রিকোয়েস্ট, তো সেটাকে উইদিন 5 মিনিটস করলে তো খুব ভালো, কিন্তু 10 মিনিটের মধ্যে যেন করে দেওয়া হয়, যার ফলে ম্যাক্সিমাম 15 মিনিটের গ্যাপে গ্যাপে তো দেখতেই হয়। 10 মিনিটটা ঠিকঠাক, 5 মিনিট করলে তো খুব ভালো। তো যাই জন্য পুরোটা জেগে থাকতে হয় না। আমার সাথে নাইট শিফটে আর কেউ নেই, একা, যার জন্য প্রবলেমটা আরও বেশি। নাহলে কি কিছুটা টাইম আমি দেখলাম পুরোটা জেগে থেকে, কিছুটা টাইম আরেকজন দেখলো, এইভাবে মিলিয়ে করে নেওয়া যায়। এখন সেটা পসিবল না। সেই তখন থেকে টানা বসে আছি, এখন 3:06 বাজে, লিটারেলি মানে ঘুম পেয়ে গেছে, কিন্তু এখন 1.5 ঘন্টা থাকতেই হবে, তারপরে ঘুমোতে পারবো। এখন ঝিমিয়ে পড়লে আর এনার্জি থাকবে না, আর লিটারালি আর কিছু করারও নেই। মানে মুভি এখন আর দেখতে ইচ্ছা করছে না, একটা দেখে উঠেছি বলে। ফিফা খেললাম, কি করি এই কম্পিউটারে নিজেরই চ্যানেলে দেখে যাচ্ছি, এদিক ওদিক হাবি যাবি, কোনো কাজ নেই। তুই উঠে পড়েছিস কেন? টয়লেট পিছে আমি উঠে ভাবছি যে তুই কোথায়। তুই তো মশারি টাঙিয়ে রেখেছিস চারদিকে। আমি বসে টাঙিয়ে রেখেছি, কারণ হলো তারপরে আসতে দেরি হচ্ছিল, তাই হলো শুধু একদিকটায় টাঙিয়ে ওরকম করতে পারছিলাম না, তাই ভুল করেও টাঙিয়ে ফেলেছিলাম। আবার খুলবো ভাবলাম তুই এসেই খুলবি। আমি তারপর নিচে বসেছিলাম মেঝেতে, কিন্তু নিচে বসে তারপরে আমি আর খুঁজে পেলাম না রিমোট এসি, গরম লাগছে তাই চলে এলাম। মিথ্যা, তুই তো বালিশের কি মিথ্যা? মাঝখানেই রাখা। অঙ্গন। অঙ্গন। আমি পাইনি, এই বসে আছি। কখন এসেছিস ঘরে? 1:20 সিনেমা দেখা হলো, তারপরে এলাম। এখন কটা বাজে? এখন 3:20 হবে, পুরোপুরি 3:20। চলে যাও। এবার যাবো না, আর 1 ঘন্টা পরে যাবো। না, হ্যাঁ, তুই এলি কেন এখানে বসতে রাতের বেলা? বেশি বেশি চামচ দিবে না। হ্যাঁ, চালিয়েছিলাম একবার। তো গাইজ এইভাবেই কাটবে আমার এখন আর 1.5 ঘন্টা, তারপরে গিয়ে আমি ঘুমোবো। 15 মিনিটের অ্যালার্ম দিয়ে দিই, যাতে লাস্ট 1 ঘন্টাটা ওই 15 মিনিট ছাড়া ছাড়া দেখতে থাকি, কাজ এলে করে দিই, আদারওয়াইজ ওরকম ঘুমিয়ে 1 ঘন্টা 15 মিনিট ছাড়া ছাড়া দেখতে থাকি। তো যাই হোক, ভিডিওটা তাই জন্য আজকে এখানেই শেষ করা হচ্ছে। আমার নাইট শিফটের পুরো ব্যাপারটা তোমাদের সাথে তুলে ধরলাম। আমার খুবই জঘন্য লাগছে, বাট করতে হচ্ছে, আর কোনো অপশান নেই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ইনস্টাগ্রামে লিংক ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। 3 দিন টাটা, বাই বাই। তো নিয়ে চলে এলো আমাকে এই করে বিছানায়, বালিশের মধ্যে কি আর বসে থাকা যায়? যাই হোক, এখন আর বেশিক্ষণ তো নেই, 1 ঘন্টা জেগে থাকি, তারপর আস্তে আস্তে তুই ঘুমো।